দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ মামা কর্তৃক বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে পরপর মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগী লায়লা ও তার পরিবারের সংবাদ সম্মেলন। ফুলবাড়ী দিনাজপুর থেকে আসাদুর রহমান হাবিবের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লায়লা আরা ও তার পরিবার সাংবাদিকদের জানান, ফুলবাড়ী উপজেলার ২ নম্বর আলাদিপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নিজ মামার মোজাফফর রহমানের কাছ থেকে ৭ শতাংশ জায়গা ক্রয় করে চলাচলের রাস্তা রেখে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। সেই রাস্তাটি মামা মোজাফফর রহমান তার বলে দাবি করে প্রাচীর নির্মাণের চেষ্টা ও গাছ রোপণ করেন। এ সময় লায়লা ও তার পরিবারের অন্যান্য সদস্যরা বাধা প্রদান করায় মামা মোজাফফর রহমান ও তার ছেলে মেয়েরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ভুক্তভোগী লায়লা আরা ও তার পরিবারের উপরে হামলা চালায়। এতে আহত হয়ে লায়লা আরা সহ বেশ কয়েকজন। এ বিষয়ে লায়লা আরা বাদী হয়ে থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে থানায় বসার কথা থাকলেও তা অমান্য করে কোর্টে গিয়ে মিথ্যা মামলা দায়ের করেন মামা মোজাফফর রহমান। এ বিষয়ে ভুক্তভোগী লায়লা আরা ও তার পরিবার পরপর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মামা মোজাফফর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। ভাই ভাতিজাদের উপর দিনাজপুর আদালতে ৫০,০০০ টাকা ছিনতাই সহ ১,৮০,০০০ টাকা মোট ১১ জন যথাক্রমে ১ নম্বর মোহাম্মদ শামসুল হক পিতা আব্দুস সামাদ, ২ নম্বর মোসাম্মদ লাইলিয়ারা স্বামী মোহাম্মদ শামসুল হক, ৩ নম্বর রিয়াজুল ইসলাম পিতা আব্দুল জব্বার, ৪ নম্বর আজহার আলী পিতা মৃত্যু লুৎফা রহমান, ৫ নম্বর ইউনুস আলী পিতা মৃত্যু লুৎফা রহমান, মোসাম্মদ ফরিদা বেগম স্বামী আজহার আলী, আনিসুর রহমান পিতা মৃত্যু শফাতুল্লাহ, মোসাম্মদ মমতাজ বেগম স্বামী আনিসুর রহমান, মোহাম্মদ আব্দুল জব্বার পিতা মৃত্যু মমিন উদ্দিন, ১০ নম্বর রাবেয়া বেগম স্বামী আব্দুল জব্বার, ১১ নম্বর মোসাম্মদ বৃষ্টি খাতুন স্বামী রিয়াজুল এর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলা নাম্বার ১৩৭/25 তারিখ ২০/৪/২৫ যাহা পিপিআই কর্তৃক দন্তনে মিথ্যা বলে প্রমাণিত হয়। পরবর্তীতে ১০/৯/২৫ তারিখে কোনো ঘটনা ছড়াইয়া আবারও পরিবারের সকল সদস্য ভাই বোন ভাতিজা বউ ভাগ্নি জামাই ও অসুস্থ ভাই ভগ্নিপতি সহ মোট ১৭ জন যথাক্রমে ১ নম্বর মোহাম্মদ হাবিবুর রহমান পিতা মৃত্যু মমিন উদ্দিন, ২ নম্বর মোহাম্মদ গফফার পিতা মৃত্যু মমিন উদ্দিন, ৩ নম্বর জব্বার পিতা মৃত্যু মমিন উদ্দিন, মোসাম্মদ মমতাজ বেগম স্বামী আনিসুর রহমান, মোসাম্মদ মুসলেমা খাতুন স্বামী মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোসাম্মদ মঞ্জিলা বেগম স্বামী আহির শাহ, মোহাম্মদ আহির শাহ পিতা মৃত্যু বজলার শাহ, সিরাজুল শাহ পিতা মৃত্যু তাসের শাহ, মোহাম্মদ শামসুল হক পিতা আব্দুস সামাদ, লাইলি আরা স্বামী শামসুল হক, ১১ নম্বর রিয়াজুল পিতা আব্দুল জব্বার, ১২ নম্বর মোহাম্মদ আজহার আলী পিতা মৃত্যু লুৎফা রহমান, ১৩ নম্বর মোসাম্মদ ফরিদা বেগম স্বামী মোহাম্মদ আজহার আলী।